প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে 36,000 বছর ছিলেন। তখন কিন্তু সত্যযুগ ছিল, 1 লক্ষ বছর মানুষের বয়স ছিল। হ্যাঁ, তা 36,000 বছর মাতৃগর্ভে ছিলেন। প্রহ্লাদ মহারাজ বলে, প্রভু তোমার যখন নৃসিংহ বলে যখন তুমি নৃসিংহ মূর্তি অবতার হয়ে আমাকে দর্শন দিয়েছিলেন, সৃষ্টিকর্তা ব্রহ্মাও ভয়ে যেতে পারি নাই, শিবজিও যেতে পারি নাই, লক্ষ্মী দেবীকে পাঠিয়েছিল, মানে ব্রহ্মাজি শিবজি করে, লক্ষ্মী দেবীও যেতে পারি নাই। তখন ব্রহ্মা চিন্তা করলো, আরে যেহেতু এই প্রহ্লাদের জন্যই তো এই নৃসিংহদেবের অবতার হয়েছেন, তাহলে প্রহ্লাদকে পাঠাই। তখন বললেন, বাবা প্রহ্লাদ তুমিই যাও। প্রহ্লাদ গিয়ে যখন নৃসিংহদেবকে প্রণাম করে, তখন নৃসিংহদেব ঠান্ডা হলেন। ঠান্ডা হয়ে তারপরে তখন প্রহ্লাদ মহারাজ বলেছিলেন যে নৃসিংহদেবকে স্তব করতে করতে বলেছিলেন, প্রভু আমি না তোমার এই বিকট মূর্তি দেখে আমি ভয় করিনি, আমার ভয় কিসে হয় জানে, এই সংসার, এই সংসারই আমার ভয়। গীতায় দেখবেন দ্বিতীয় অধ্যায় কর্মযোগ, সেখানে দেখবেন 40 নম্বর শ্লোকের লাস্টের লাইনে দেয়া আছে কি, স্বল্পমপি অশ্য ধর্মস্য ত্রায়ত মহাভয়। অল্প ধর্ম করলে ভয়, মানে মহাভয় থেকে পাওয়া যায়। মহাভয়টা কি, সংসার। সংসারটা কাকে বলা হয়েছে? জীব গোস্বামী পাদ, আমাদের এই গৌড়ীয় গোস্বামীর মধ্যে জীব গোস্বামী পাদ আছে, তিনি বলেছেন কি, জড়ীয় বস্তুতে মনোসংযোগের নাম সংসার। হ্যাঁ, জড়ীয় বস্তুতে এই 14টা লোক সব জড়ীয়। হ্যাঁ, 14টা লোক, আমার কাছে ছবি আছে, সেই ছবি দেখালে বুঝতে পারবেন। সেই ছবিতে সেই 14টা লোক আপনাকে পরে দেখাচ্ছে, 14টা লোক সব জড়ীয়। হ্যাঁ, এই 14টা লোকের মধ্যে আপনি যেখানেই মন দেবেন সেখানেই সংসার ধরে ফেলবেন। আর আমাদের বিশ্বনাথ চক্রবর্তী বললেন, এই বিষয়াদিতে আসক্তির নামই সংসার। কিন্তু জীব বিষয় ভোগ করতে গিয়ে এখানে আসক্তিতে ফেসে যায়। সংসার মানে ঘর পুত্র টাকা পয়সা জমি জায়গা, কেউ কিন্তু সংসার না। সংসারটা তো মনের বিষয়ের প্রতি আসক্তির নামই সংসার। যার বিষয়ে আসক্তি নেই, যার মমতা নেই, তার সংসার থাকতে পারে না। সে গৃহে থাকলেও সে সন্ন্যাসী।